অনেক দিন ধরেই বন্ধু বলছিল যে কিভাবে সে ভাইরাল হবে। অনেক কিছু ট্রাই করেছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তারপরে আমার কাছে এসছে, এবার আমাকে জিজ্ঞাসা করছে যে কি করা যায়। তো আমি ভাবনা চিন্তা করে আমি বললাম, তুই ফুড ব্লগার হয়ে যা। মানে রেস্টুরেন্টে যাবি, গিয়ে খাবার খাবি, ভিডিও ছাড়বি। তা সবই এই পর্যন্ত ঠিক ছিল, ঠিক আছে। তারপরে কি হলো, তা আমি বলার পরের দিন থেকে ও কাজ আরম্ভ করে দিয়েছিল ফুড ব্লগারে। তা প্রথমে দেখলাম কিছু পাড়ার দোকানে চপ টপ ভাজে, সেখানে যেতে গিয়ে দেখতাম যে ভিডিও ছাড়ছে যে 2 টাকার আনলিমিটেড চপ। এবার আমি ওর ভিডিওটা দেখে একদিন আমি ওই পাড়ার ওই দোকানটায় গেছিলাম। তা আমি বললাম যে তোমার এখানে 2 টাকায় নাকি আনলিমিটেড চপ পাওয়া যায়। আমি বলছি কে বললো? আমি বলছি না, ভিডিওতে দেখলাম। বলছে ও একটা ছেলে এসেছিল ভিডিও করতে, তার 2 টাকায় কোনো চপ পাওয়া যায় না, ও খেয়েছে 5 টাকা দাম দিয়ে। আর ভিডিওতে এটা বলছে আমাকে আরও অনেকে বলেছে। তা যাই হোক, ওই লোকটা একটু খিস্তি দিল। তা খিস্তি খাওয়ার পরে বন্ধুটাকে আমি ফোন করেছিলাম। তা ফোন করে আমি বললাম যে তুই এসব কী করছিস। বন্ধু তখন বলে যে ভাই, আমাকে যে করে হোক ভাইরাল হতে হবে। আচ্ছা। তা বুঝে উঠতে পারছি না কী করব। আমি বলছি দেখ, ফালতু এরা মিথ্যে কথা বলে ভিডিও করার তো কোনো মানে নেই। তুই নয়তো বাড়িতে রান্না কর, বাড়িতে রান্না করে ভিডিও ছাড়, সেটার রিভিউ দে। বাত তো সহি। তারপর আবার আমার কথা শুনে ও বাড়িতে রান্না বান্না করে ইউটিউব ফেসবুকে ভিডিওটা আপলোড করতো, রিভিউ দিত। তা সবই ঠিক ছিল। ওর বেশিরভাগ ভিডিওতে আমি দেখতাম যে ও যাই রান্না করতো সব হেভি হতো। যদি গরম জলও রান্না করতো, গরম জলের টেস্টটাও নাকি সেই লাগতো, রিভিউ ঠিক আছে। তাই এরকম চলছিল। চলতে চলতে একদিন আমাকে ডাকলো, বললো যে আয়, একটা খাবার রেডি করছি, তুই ওটা রিভিউ দিবি আর তোরও ভিডিও করে দেবো। তাহলে তুই আমার এখানে থাকবি, ভালো হবে। আমি বলছি বেশ, যাবো খুনি। তা আমি গেলাম। মেরে কো জানা পড়েগা। গিয়ে একটা চিকেন রান্না করেছিল। চিকেনটা মুখে দিতেই আমি আগে জিজ্ঞাসা করলাম রান্নাটা কে করেছে। ওর ভিডিও কিন্তু চলছিল, ক্যামেরা অন। বলছে যে আমি করেছি। আমি বলছি এর আগেও যেসব ভিডিও দেখতাম ওগুলো তুই করতিস, রিভিউ তো ভালো দিতিস। বলছে হ্যাঁ, আমিই করতাম। আমি বলছি সত্যি কথা বলবো, ক্যামেরা কি অন আছে? বলছে হ্যাঁ। আমি বলছি এই খাবার যদি কুত্তাকেও দিস, কুত্তাও খাবে না। তখনও বলছে তুই এরকম কেন বলছিস? আমি বলছি এটা কোনো রান্না হয়েছে? বলছে এ ভাই আসতে বল, যাই হোক এটা ক্যামেরায় রয়েছে, আমি এটা ডিলিট করে দেবো। এটা হচ্ছে কি বলতো, এটা জাস্ট এমনি মানে খারাপ হয়, আমার রান্না কিন্তু খারাপ হয়, তা আমি রিভিউ দিই। তা তুইও রিভিউটা দে। আমি বলছি না, আমি দিতে পারবো না। এ যদি খাবারের মতন খাবার হতো তাহলে রিভিউটা দিতে পারতাম। এটা কোনো খাবার নাকি? আর এরমভাবে সোশ্যাল মিডিয়ায় মানে সত্যি তোরা মানে ব্লগার হয়ে মানে কী যে করছিস। আর আমার মানে বলাটাই উচিত হয়নি যে তুই খাবারের ভিডিওটা কর। এখন বুঝতে পারছি হাড়ে হাড়ে। এরকম অনেক ফুড ব্লগাররা আছে যারা বাড়িতে রান্না করে বা কোনো রেস্টুরেন্টে গিয়ে আধেকলাপানা করে। हम तो छोटे लोग हैं, हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं। যে এই খাবারটা ভালো, সেই খাবারটা ভালো। এবার তুমি সেই জায়গায় খেতে গেলে, গিয়ে দেখলে খাবারটা মানে অতটাও ভালো না। এবার দেখো, সবারই তো আর সব কিছু মানে পছন্দ হয় না। তুমি ধরো কোনো রেস্টুরেন্টে খেতে গেলে, খেতে যাওয়ার পরে সেখানকার ভিডিও ক্যাপচার করলে আর তোমার খাবার ভিডিও আপলোড করলে আর রিভিউ দিলে যে হ্যাঁ রেস্টুরেন্টটা অসাধারণ, খাবারগুলোও সেই ছিল। কিন্তু দেখা গেল ওইটাই অন্য কেউ তোমার ভিডিওটা দেখে গেল, সে রিভিউ অন্য দিল, তার ভালো নাও লাগতে পারে। लेकिन तू कर भी क्या सकता है यार। তা এখানে ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে তোমরা এমন কোনো ভিডিও করো না যাতে তোমাদেরকে অডিয়েন্স খিস্তি মারে। তা যাই হোক, এরকম ভিডিও আসবে চ্যানেলে, যদি তোমাদের ভালো লেগে থাকে তো এরকম আরও অনেক ভিডিও আসবে। তো আজকের ভিডিওটা জাস্ট এইটুকুই। চলো পরের ভিডিওতে দেখা হবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। চলো টাটা, আজকের ভিডিওটা জাস্ট এইটুকুই।